Dear friends, Assalamu alaikum. I hope you all are fine. I am also fine. আসলে আজকে টপিকটি হচ্ছে আমরা ইংরেজিতে কেন কথা বলতে পারি না। এই টপিকসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। মেইনলি হচ্ছে আমরা প্রথমেই থিঙ্কিং করি যে ইংলিশটাকে কঠিন মনে করি, আমরা ভাবি যে ইংলিশ ইজ ভেরি হার্ড, ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট, so tough, it's not possible for me. But really you can trust me, you can believe me. If we take it easily, it will be very helpful for us, or it will be very easy and simple for us. প্রথমে আমরা চিন্তা করি যে কিভাবে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আমরা প্রথমে ভুল করব, সমস্যা না। প্রথমে ভাবি যে আমরা কেন সঠিক করে কথা বলতে পারি না, অন্যজন ইংরেজিতে কথা বলতে পারে, আমি কেন বলতে পারি না। অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় আমাদের কখনো ইংরেজিতে কথা বলা পসিবল হবে না। প্রথমে ছোট ছোট আমাদের ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করতে হবে, ভোকাবুলারি শিখতে হবে, কিছুটা আছে গ্রামাটিক্যাল সিস্টেম, সেগুলো আমাদের অবশ্যই জানা উচিত, জানতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কি মানে প্রথমেই এটাকে আমরা ভাবি যে এটা এত বেশি কঠিন যা ভাষায় প্রকাশ করার মতো না, এটা আমরা কিভাবে শিখব। ইংলিশ তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মূলত মাতৃভাষা না। একটা শিশু দেখেন প্রথম অবস্থায় কিন্তু বাংলায় কথা বলতে পারে না, বাট সে কিন্তু আস্তে 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 শিখে, জন্ম থেকে কিন্তু শিখে আসে না। তো ইংলিশটাকেও যদি এইরকম আমরা কল্পনা করতে পারি যে এটা আস্তে আস্তে আমাকে শিখতে হবে, প্রথম অবস্থায় আমি কখনোই পারবো না। সো আমাদেরকে টেনশন করা যাবে না। জাস্ট প্রথমে থিঙ্কিং করেন, কয়েকটা ভার্ব নেন, আপনি ভার্বগুলো নিয়ে এক্সচেঞ্জ, যেমন জাস্ট লাইক, লাইকটা দিয়ে আপনি কীভাবে কথা বলবেন। জাস্ট প্রথমেই থিঙ্কিং করেন, লাইক অর্থ পছন্দ করা। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। যেমন আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ মুভি, আমি মুভি দেখতে পছন্দ করি। আই লাইক টু সিং সং, আমি গান গাইতে পছন্দ করি। অর্থাৎ এরকমভাবে আমাদের থিঙ্কিং করা উচিত যে সহজভাবে, এটাকে প্রথমে কঠিন ভাবা যাবে না, কঠিন মনে করা যাবে না। যদি আমরা এটাকে কঠিন মনে করি তাহলে আমাদের কাছে ইট উইল বি ভেরি হার্ড ফর আস, বাট ইফ উই টেক ইট ইজিলি, ইট উইল বি ভেরি ইজি অ্যান্ড সিম্পল। সো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে কিছু ভোকাবুলারি সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা ভোকাবুলারি শিখি না, গ্রামার শিখি না, টেন্স অনেকে আমরা জানি না। দেখেন টেন্সটাও যদি জানেন, আপনার 50% ইংলিশ আপনার জন্য ওকে হয়ে যাবে। জাস্ট আপনি দেখেন 12টা টেন্স পড়ার কতটুকু সুবিধা। 12টা টেন্সের মধ্যে অবশ্যই সবগুলো লাগে না, 6টা বা 7টা হলে হয়েছে। যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে যদি আপনি জানেন তাহলে আপনি প্রতিনিয়ত কথা বলতে পারবেন। সেটা হচ্ছে যেমন আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি পড়ি, আই রিড, আমি লিখি, আই রাইট, আমি পছন্দ করি, আই লাইক, আমি ভালোবাসি, আই লাভ, আমি খেলি, আই প্লে, আমি সাহায্য করি, আই হেল্প, আমি ব্যবহার করি, আই ইউজ, আমি পাঠাই, আই সেন্ড, আমি গ্রহণ করি, আই রিসিভ, আমি ভুলে যাই, আই ফরগেট, আমি তাকাই বা আমি খুঁজি, আই লুক, আবার আমি খুঁজি মানে আই সার্চ, আমি খুঁজি, আই ফাইন্ড হতে পারে। আমি চিন্তা করি, আই থিঙ্ক, বা আমি মনে করি যেটা, সেটা হচ্ছে আই ফাইন্ড। এরকম হতে পারে আমি স্মরণ করি, আই রিমেম্বার, আমি ভাঙি, আই ব্রেক, আমি বলতে পারি আমি নির্মাণ করি, আই বিল্ড, আমি পাই, আই গেট, আমি চেষ্টা করি, আই ট্রাই, আমি কান্না করি, আই ক্রাই, আমি বসি, আই সিট, আমি দাঁড়াই, আই স্ট্যান্ড।
তারপর আমি বলতে পারি আমি পাস করি, অথবা আমি অতিক্রম করি, আই পাস। আমি বলতে পারি আমি উদযাপন করি, আই সেলিব্রেট। আমি স্পর্শ করি, কোন একটা জিনিসকে স্পর্শ করা, এভাবে টাচ করা, তাহলে বলতে পারি আমি আই টাচ, আমি স্পর্শ করি। তারপর আমি বলতে পারি আমি সকালবেলায় যেমন আমি হাঁটি, এটাতে আপনি বলতে পারেন যে আমি হাঁটি, আই ওয়াক। আমি আমার বন্ধুর সাথে হাঁটি, আই ওয়াক উইথ মাই ফ্রেন্ড। আমি বলতে পারি আমি আমার বাবার সাথে হাঁটি, আই ওয়াক উইথ মাই ফাদার। আমি আমার মায়ের সাথে হাঁটি, আই ওয়াক উইথ মাই মাদার। আমি আমার বোনের সাথে হাঁটি, আই ওয়াক উইথ মাই সিস্টার। এরকম হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে আমি শুরু করি, আই স্টার্ট। আমি শুরু করি, সেটা হচ্ছে আই স্টার্ট। এখন আমি শেষ করি, তাহলে আই ফিনিশ। যেমন আমি কাজটি শুরু করি, আই স্টার্ট দ্য ওয়ার্ক। আমি কাজটি শেষ করি, আই কমপ্লিট দ্য ওয়ার্ক, অথবা আই ফিনিশ দ্য ওয়ার্ক। যেমন আমি খেলা শুরু করি, আই স্টার্ট প্লেয়িং। আমি খেলা শুরু করি, এভাবে বলতে পারি। আমি ফুটবল খেলা শুরু করি, আই স্টার্ট প্লেয়িং ফুটবল। আমি ক্রিকেট খেলা শুরু করি, আই স্টার্ট প্লেয়িং ক্রিকেট। এরকম আমি বলতে পারি। যেমন আমি নতুন একটা জিনিস যদি সৃষ্টি করা হয়, তখন আমি বলতে পারি আই ক্রিয়েট, জাস্ট আই ক্রিয়েট এ টয়। আমি একটা খেলনা সৃষ্টি করি, মানে বানাই বা তৈরি করি, নতুন করে যেটাকে জন্ম দেয় সেটা হচ্ছে ক্রিয়েট। আর এমনিতে যদি কোনো কিছু আসে সেটা থেকে তৈরি করেন, তাহলে মেক হবে আর কি। আবার ডিসকভার আছে, আবিষ্কার করা, ইনভেন্ট আছে, আবিষ্কার করা। তো যেমন অনেকে আমরা দরজাটা খুলি, যখন খুলতেছি তখন আমি থিঙ্কিং করতে পারি, আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর। আবার আমি দরজাটা বন্ধ করি, তখন আমি বলতে পারি আই ক্লোজ দ্য ডোর। আমি জানালাটা যখন খুলি, আই ওপেন দ্য উইন্ডো। আমি জানালাটা যখন হয়তো বা বন্ধ করি, আই ক্লোজ দ্য উইন্ডো বলতে পারি। তারপর আমি যখন যেমন বাসটা থামে, বা যে কোনো আমার হাঁটা আমি থামাইলাম বা বন্ধ করলাম, তখন আমি বলতে পারি আই স্টপ ওয়াকিং। আমি হাঁটা বন্ধ করলাম বা থামাইলাম। এরকম স্টপ দিয়েও আপনি অনেকগুলো বাক্য রচনা করতে পারেন, আপনার সমস্যা নাই। কিপ দিয়ে আপনি বলতে পারেন, যেমন আমি বললাম কিপ গোয়িং, যেতে থাকো। কিপ স্টার্টিং, শুরু করতে থাকো। কিপ রাইটিং, লিখতে থাকো। কিপ রিডিং, পড়তে থাকো। কিপ প্লেয়িং, খেলতে থাকো। কিপ হেল্পিং, সাহায্য করতে থাকো। কিপ গিভিং, দিতে থাকো। কিপ ক্লিনিং, পরিষ্কার করতে থাকো। কিপ ড্রিঙ্কিং, পান করতে থাকো। আপনি বলতে পারেন যে কিপ কলিং, ডাকতে থাকো। কিপ আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে থাকো। বা কিপ স্মাইলিং, হাসতে থাকো। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। এরকম কিপ দিয়ে আপনি সারাদিন কথা বলতে পারবেন। শিখতে হবে আপনাকে। জাস্ট কিপের পরে মূল ভার্ব যদি থাকে, সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তো আপনি তারপর আমরা যদি বলি, যেমন স্টপ, স্টপ অর্থ থামা। যেমন আমি বললাম স্টপ প্লেয়িং, খেলা বন্ধ করো। স্টপ প্লেয়িং, খেলা বন্ধ করো। স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করো। স্টপ লার্নিং, শেখা বন্ধ করো। স্টপ ক্যাচিং, ধরা বন্ধ করো। স্টপ গিভিং, দেওয়া বন্ধ করো। স্টপ টেকিং, নেওয়া বন্ধ করো। আমি যদি বলি স্টপ ড্রিঙ্কিং, পান করা বন্ধ করো। স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ কামিং, আসা বন্ধ করো। স্টপ গোয়িং, যাওয়া বন্ধ করো। স্টপ ওয়াকিং, তোমার হাঁটা বন্ধ করো। স্টপ রানিং, তোমার দৌড়ানো বন্ধ করো। এইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি। জাস্ট এইরকম কিছু কিছু সিম্পল সেন্টেন্স আছে, সেগুলো তৈরি করা আমাদের শিখতে হবে, তৈরি করা আমাদের জানতে হবে। যদি আমরা এগুলো জানতে পারি, তাহলে অবশ্যই আমরা, আমার বিশ্বাস, পারবো। তো দেখা গেছে যে চেষ্টা করতে হবে আমাদের। উই হ্যাভ টু ট্রাই, উই হ্যাভ টু প্র্যাকটিস এ লট। We cannot speak in English because we think always it is very hard, it is not possible for us, এটা আমাদের পক্ষে সম্ভব না। বাট you have to practice a lot, লেগে থাকতে হবে আপনাকে। জাস্ট আপনি যে বললাম ছোট 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 কিছু আপনি বলতে থাকেন, আস্তে আস্তে হয়ে যাবে। আপনি জাস্ট যখন আপনি বলবেন, প্রতিদিন রেগুলার প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে দেখবেন ইমপ্রুভ হবে। আপনি একটা মাস চেষ্টা করে দেখেন,
ছোট ছোট সেন্টেন্স যদি তৈরি করার এরকম স্ট্রাকচার নেন, আপনি ভার্বগুলো শিখেন, এই ভার্বগুলো দিয়ে যেমন জাস্ট আপনি প্রথমে বলেন যেমন আমি যাই, আই গো, ওটাকে নেগেটিভ থিঙ্কিং এর চেষ্টা করেন যে আমি যাই না, আই ডোন্ট গো। তারপরে প্রশ্ন করেন আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই। তারপরে বলতে পারেন যে আমি কি যাই না, ডোন্ট আই গো। এরকম আপনি বলার চেষ্টা করবেন। তো কিপ দিয়ে আপনি এরকম বলতে পারেন, স্টপ দিয়ে বলতে পারেন। যেমন এমন আপনার ইম্পারেটিভ সেন্টেন্স আপনি থিঙ্কিং করেন, যেমন ডোন্ট গো, যেও না, ডোন্ট প্লে ইন দ্য রান, ডোন্ট প্লে ইন দ্য সান, মানে রৌদ্রে খেলো না, বা ডোন্ট রান ইন দ্য সান, দৌড়ে রৌদ্রের মধ্যে তুমি দৌড়ায়ও না, বা ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না বা শব্দ করো না, ডোন্ট লেজিনেস মানে অলসতা করো না, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, তুমি দূষিত পানি পান করো না। এরকম আমরা বলতে পারি যে ডোন্ট টাচ ইট, এটা স্পর্শ করো না, ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটা খুলিও না, ডোন্ট ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করিও না, ডোন্ট স্পিক, বলি যে আমরা যে ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলিও না। এরকম যদি আমরা বলি যে সাধারণত, তাহলে আমাদের আস্তে আস্তে 10টা করে প্রত্যেকটা আপনি সেন্টেন্স, প্রত্যেকটি স্ট্রাকচার এরকম কিছু ভাববেন। জাস্ট একজনের সাথে দেখা হলো আপনার, তাকে জিজ্ঞেস করেন ইংরেজিতে, ভাবেন মনে মনে যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন। সে বললো হয়তো আই এম ফাইন অ্যান্ড ইউ, আপনাকে জিজ্ঞেস করলো, তখন আপনি বললেন আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আপনি বলতে পারেন। তারপর আপনি জিজ্ঞেস করলেন, যদি কাউকে মনে হয় নতুন একটা কাউকে দেখলেন, নতুন একজনকে, হোয়াট ইজ ইউর নেম বলতে পারেন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, অথবা হোয়াটস আপ, অথবা হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা, হাউ অ্যাবাউট ইউর ফ্যামিলি, তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোন জেলা থেকে আসছো, এরকম জিজ্ঞেস করেন। তো এরকম ছোট ছোট স্ট্রাকচার দিয়ে যদি আপনি কথা বলতে পারেন, ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনি হয়ে যাবে। একজন খাচ্ছে, বা হোয়াট আর ইউ ইটিং, মানে দেখা গেছে যে তুমি কি খাইতেছ, এরকম জিজ্ঞেস করলেন, হোয়াট আর ইউ ইটিং। সে হয়তো বুঝতে না পারলো, তখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা পার্টনার খুঁজতে পারেন, আপনার ফ্রেন্ড খুঁজতে পারেন, তাদের সাথে আপনি কথা বলতে পারেন। আমার বিশ্বাস দেখবেন যে ভালো লাগবে। ছোট ছোট মানে প্রশ্ন, হাঁটতেছেন, আই এম ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি, আমি বাসায়, আমি একটা বই পড়তেছেন, তখন আপনি থিঙ্কিং করেন আমি বইটা পড়তেছি, আই এম রিডিং দ্য বুক। আমি কাজ করতেছি, তখন বললেন আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। আপনি ঘুমাইতে যাচ্ছেন, তখন যখন ঘুম আসবেন, তখন আপনি বলতে পারেন যে আমি আই উইল স্লিপ, আমি ঘুমাবো। অথবা ঘুমাইতেছেন আসলে, তখন তো মানুষ কথা বলতে পারে না, কিন্তু তারপর ঘুমানো যখন একটা মানুষ, মানে হি ইজ স্লিপিং, সে ঘুমাইতেছে, এরকম আপনি বললেন। তো দেখেন ছোট ছোট, যেমন আমি খাই, এটা বললেন আই ইট, আমি ভাত খাই, আই ইট রাইস। তারপর বললেন যেমন একটা জিনিস তুমি খাও, এটা কল্পনা করলেন, ইউ ইট, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, এটা আপনি বললেন। তারপরে সে ভাত খায়, তখন হি ইটস বলতে হবে, হি ইটস রাইস। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয়, সেটা আপনাকে বলতে হবে। তারপরে বললেন যে তোমরা খাও, ইউ ইট, এটাও তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, এটা হচ্ছে ইউ ইট। যেমন আমরা খাই, তখন হবে উই ইট, আমরা খাই, উই ইট। তারা খায়, দে ইট, এটা আপনি বলেন। তারপর দেখেন আরো কত কিছু বলা যায়, যেমন আমার বাবা খায়, তাহলে মাই ফাদার ইটস, আমার মা খায়, মাই মাদার ইটস, আমার ভাই খায়, মাই ব্রাদার ইটস, আমার বোন খায়, মাই সিস্টার ইটস, আমার দাদা খায়, মাই গ্র্যান্ডফাদার ইটস, আমার দাদি খায়, মাই গ্র্যান্ডমাদার ইটস। আবার বলতে পারি যে আমার স্বামী খায়, মাই হাজব্যান্ড ইটস, আমার স্ত্রী খায়, মাই ওয়াইফ ইটস, আমার ছেলে খায়, মাই সান ইটস, আমার মেয়ে খায়, মাই ডটার ইটস, আমার বন্ধু খায়, মাই ফ্রেন্ড ইটস, আমার চাচাতো ভাই খায় বা চাচাতো বোন খায়, মাই কাজিন ইটস। এরকম আমরা বললাম। তারপর বলতে পারি যে
ছেলেটি খায়, দ্য বয় ইটস, মেয়েটি খায়, দ্য গার্ল ইটস, লোকটি খায়, দ্য ম্যান ইটস, তারপর মহিলাটি খায়, দ্য ওম্যান ইটস, আবার বলতে পারি কৃষকটি খায়, দ্য ফার্মার ইটস, এরকম বলতে পারি। তো এরকম বিভিন্ন সাবজেক্ট পরিবর্তন করে আমরা কথা বলার চেষ্টা করব। যেমন ছেলেরা, আবার মেয়েরা, বন্ধুরা, এরকম প্লুরাল করে আবার অনেক কথা বলা যাবে। তো আমি যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে ছোট ছোট সেন্টেন্সগুলো, যেমন আফটার এবং বিফোরের ব্যবহার যদি আপনি শিখেন, এটাতে আপনি অনেক কথা বলতে পারেন। যেমন বিফোর অর্থ পূর্বে বা আগে, যেমন খাবার আগে, বিফোর ইটিং। মনে রাখবেন বিফোর যদি থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তারপরে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। যেমন যাওয়ার পূর্বে বা যাওয়ার আগে, বিফোর গোয়িং, আসার আগে, বিফোর কামিং, হাঁটার আগে, বিফোর ওয়াকিং, দৌড়ানোর আগে, বিফোর রানিং, খেলার আগে, বিফোর প্লেয়িং, সাহায্য করার আগে, বিফোর হেল্পিং, তারপর ওই দেওয়ার আগে, বিফোর গিভিং, নেওয়ার আগে, বিফোর টেকিং, ব্যবহার করার আগে, বিফোর ইউজিং, পরিষ্কার করার আগে, বিফোর ক্লিনিং, তারপরে বললেন পান করার আগে, বিফোর ড্রিঙ্কিং, ডাকার আগে, বিফোর কলিং, ধরার আগে, বিফোর ক্যাচিং, শেখার আগে, বিফোর লার্নিং, আপনি বলার আগে, বিফোর সেইং বা বিফোর টেলিং, আপনি বললেন বোঝার আগে, বিফোর আন্ডারস্ট্যান্ডিং, আপনি বললেন কথা বলার আগে, বিফোর স্পিকিং বা বিফোর টকিং, আপনি বললেন যে বন্ধ করার আগে, বিফোর ক্লোজিং, খোলার আগে, বিফোর ওপেনিং, কাজ করার আগে, বিফোর ওয়ার্কিং, কাজটি করার আগে, বিফোর ডুইং দ্য ওয়ার্ক, ঘুমানোর আগে আমি একটি বই পড়লাম। তাহলে বলতে পারেন বিফোর স্লিপিং আই রেড এ বুক। আমি বলতে পারি যে বাজারে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু মার্কেট, আমি ভাত খেয়েছিলাম। বাজারে যাওয়ার আগে বা স্কুলে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম। যেমন বিফোর গোয়িং টু স্কুল আই এট রাইস, এরকম আমরা বলতে পারি। তারপর আমরা বলতে পারি যে দেখা করার আগে, বিফোর মিটিং, সাক্ষাৎ করার আগে। যেমন সাক্ষাৎ করার আগে বা দেখা করার আগে আমি আমার বন্ধুকে কল দিয়েছিলাম। বিফোর মিটিং মাই ফ্রেন্ডস আই কল্ড হিম, আমি তাকে কল দিয়েছিলাম। তো এইরকম আমরা যদি বলি, চেষ্টা করি, যেমন চা তৈরি করার আগে, বিফোর মেকিং টি। ঠিক এই একই সিস্টেমে আপনি বিফোরের জায়গায় আফটারটা বসান। আপনি দেখেন এই আফটার দিয়ে অনেক কথা বলতে পারেন। যেমন আপনি বলেন কাজটি শেষ করার পরে, আফটার অর্থ পরে, শেষ করার পরে, আফটার ফিনিশিং, আফটার কমপ্লিটিং, শুরু করার পরে, আফটার স্টার্টিং বলতে পারেন, ডাকার পরে, আফটার কলিং, ধরার পরে, চোরটিকে ধরার পরে, আফটার ক্যাচিং দ্য থিপ, মাছ ধরার পরে, আফটার ক্যাচিং ফিশ। আপনি বলতেন কথা বলার পরে, আফটার স্পিকিং, তৈরি করার পরে, আফটার মেকিং, আপনি পরিষ্কার করার পরে, আফটার ক্লিনিং, দেওয়ার পরে, আফটার গিভিং, নেওয়ার পরে, আফটার টেকিং, খেলার পরে, আফটার প্লেয়িং, সাহায্য করার পরে, আফটার হেল্পিং, আপনি খাওয়ার পরে, আফটার ইটিং, খাওয়ার পর আমি বাজারে যাব, খাওয়ার পর আমি বাজারে যাব, আফটার ইটিং আই উইল গো টু মার্কেট, বাজারে যাওয়ার পর আমি একটি জামা কিনবো, আফটার গোয়িং টু মার্কেট আই উইল বাই নিউ ড্রেস, আমি একটা নতুন জামা কিনবো। বাজারে যাওয়ার পর আমি সবজি কিনবো, আফটার গোয়িং টু মার্কেট আই উইল বাই ভেজিটেবলস, বাজারে যাওয়ার পর আমি মাছ কিনবো, আফটার গোয়িং টু মার্কেট আই উইল বাই ফিশ। এভাবে কথা বলেন। তারপর যেমন কিছু কিছু বিষয় আছে, সেগুলো আপনি একটু থিঙ্কিং করবেন যখন, যেমন কিছু কিছু, যেমন লাইক দিয়ে আপনি কথা বলেন, স্টপ দিয়ে কথা বললেন, কিপ দিয়ে কথা বললেন, আফটার দিয়ে কথা বললেন, এরকম বিফোর দিয়ে কথা বললেন, ডন্ট দিয়ে কথা বললেন, এরকম ছোট ছোট কিছু স্ট্রাকচার, এগুলো নিয়ে প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করেন। আমি একটু টেন্সের কথা বলবো, তারপর আমি শেষ করার চেষ্টা। যেমন টেন্স, প্রথমে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থিঙ্কিং করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস স্মল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট প্লাস স্মল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি খাই, আই ইট, আপনি অবজেক্ট যুক্ত করতে পারেন, আই
ইট রাইস, আমি ভাত খাই। এখন এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট দিবেন, তারপরে এম অথবা ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী বসে। এম বসে শুধু আয়ের সাথে, ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। কোনো ব্যক্তি, কোনো বস্তু অথবা যে কোনো মানে নাম হতে পারে, মানে একজন নাম হতে পারে, একটা বস্তু হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট হতে পারে, হি সি ইট ব্যক্তি বা বস্তুর নাম। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ দিবেন। আর হচ্ছে ফার্স্ট পারসন প্লুরালের সাথে হবে, থার্ড পারসন প্লুরালের সাথে হবে, সেকেন্ড পারসনের সাথে হবে। যেমন আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। তুমি ভাত খাইতেছো, এই ক্ষেত্রে হবে ইউ আর ইটিং রাইস। সে ভাত খাইতেছে, যে হি ইজ অথবা শি ইজ ইটিং রাইস, এরকম বলতে হবে। শি ইজ ইটিং রাইস। যদি বলি রহিম ভাত খাইছে, তখন রহিম ইজ ইটিং রাইস হবে। যে কোনো একজনের নাম হলো, যেমন গরুটি ঘাস খাইতেছে, দ্য কাউ ইজ ইটিং গ্রাস, এরকম আমাদের বলতে হবে। তারপর আমরা বলতে পারি যে আমরা ভাত খাইতেছি, উই আর ইটিং রাইস। তারা ভাত খাইতেছে, দে আর ইটিং রাইস। তুমি ভাত খাইতেছো, ইউ আর ইটিং রাইস। ছেলেটি ভাত খাইতেছে, দ্য বয় ইজ হবে তখন ইটিং রাইস। লোকটি ভাত খাচ্ছে বা খাইতেছে, দ্য ম্যান ইজ ইটিং রাইস। তারপর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। এরকম আমরা সাবজেক্ট পরিবর্তন করে কথা বলতে পারি। আরও অনেক বলতে গেলে অনেক লং টাইম হবে। আমার টেন্সের টিউটোরিয়াল আছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন। আমি 12টা টেন্সের টিউটোরিয়াল তৈরি করেছি, আবার একসাথে আছে। তারপর আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 10 মিনিট যাবত ভাত খাইতেছি। সাবজেক্ট দিবেন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিবেন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। কন্টিনিউয়াস হলেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমি 10 মিনিট যাবত ভাত খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। যদি কখনো সময় উল্লেখ করা থাকে, একদম যদি ভ্যাপিয়ার সময় হয়ে থাকে, মনে রাখবেন হতে বা থেকে হলে সিন্স দিবেন। আর যদি দেখা গেছে যে যাবত হয় বা ধরে হয়, তখন ফর দিবেন। আমি 30 মিনিট যাবত বইটি পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 30 মিনিটস। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 30 মিনিটস। আমি 1 ঘন্টা যাবত কাজটি করতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার। 30 মিনিট যাবত। আমি আবার যদি বলতাম যে আমি 30 মিনিট যাবত ফুটবল খেলতেছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস। আমি যদি বলি যে সকাল থেকে আমি কাজ করতেছি, সকাল থেকে, তখন আমাকে বলতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং দিতে হবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এরপরে সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভাইজান লাইভটা করা মূলত দেখা গেছে আইডিতেও আপনি দেখছেন স্টার্ট এখন হয় না, স্টার মনিটাইজেশন যেটাকে বলা হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত। আপনি অনেক কিছু জানেন, আমাকে অবশ্যই হেল্প করবেন। চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, ইনশাল্লাহ প্রতিদিনই আমি লাইভ করব। তো আমি আসলে ইংলিশ নিয়ে কথা বলি, ইংরেজিতে একটু চেষ্টা করতেছি আমি নিজে শেখার জন্য, অপরকে একটু শেখার জন্য। তো যে জিনিসটা বলতেছিলাম, এরপরে আমরা আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে। সাবজেক্ট প্লাস মূল ভার্বের, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তখন আমাকে বলতে হবে আই এট রাইস। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম আই এট রাইস আমাকে দিতে হবে। আমি ভাত খেয়েছিলাম, তুমি ভাত খেয়েছিলি, ইউ এট রাইস। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের কোনো সমস্যা হবে না, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না। তা ধন্যবাদ প্রিয় ভাইজান। আমি
তারপরে যদি বলি যে তারা ভাত খেয়েছিল, দে এট রাইস, আমি যে জিনিসটি বলতে চাইছি তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায় সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমি ভাত খাচ্ছিলাম বা আমি ভাত খাইতেছিলাম। জি প্রিয় ভাইজান, সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা যুক্ত হওয়ার জন্য। যদি ভালো লাগে, আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে আপনারা অনেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন, আর লাইভটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমি যে জিনিসটি বলতেছিলাম, তারা ফুটবল খেলতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলতেছিলাম, উই ওয়ার প্লেয়িং ফুটবল, সে ফুটবল করতে, তখন হি ওয়াজ প্লেয়িং ফুটবল হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হয়। তারপরে আমরা যাব যে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তিনটা পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তিনটা পারফেক্ট টেন্স আমরা জানি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। অনেকে বলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডক্টর হ্যাড কাম বিফোর, যেমন ডাক্তার আসার পূর্বে যদি বলি তখন হবে বিফোর, আর যদি পরে বলি তাহলে আফটার। ডাক্তার আসার পূর্বে রোগীটি পূর্বে মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। আবার ডাক্তার আসার পর রোগীটি মারা, দ্য পেশেন্ট, যদি বলি যে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, ডাক্তার আসার পরে, অর্থাৎ আমি যদি পরে বলি তাহলে আফটার। মনে রাখবেন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ভাই। তো আফটার, আমি যদি ডাক্তার আসার পরে রোগী মারতো, ডাক্তার আগে আসছে রোগী পরে মারা গেছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কাম। তারপর আমরা আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, জাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো এখানে যা সময়টার উল্লেখ থাকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন ওসমান ভাই, গাজী ওসমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো যেমন আমি যদি বলি যে আমি 10 মিনিট যাবত ভাত খাইতেছিলাম, তাহলে আমি বলতে পারি আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি যদি বলি সকাল থেকে আমি কাজটি করতেছিলাম, তাহলে হতে হবে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। এক্ষেত্রেও ফর এবং সিন্সের ব্যবহার হচ্ছে। তারপর আমরা বলতে পারি যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, তুমি ভাত খাবে, উইল ইট রাইস, সে ভাত খাবে, হি উইল ইট রাইস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে, কোনো এস বা এস যুক্ত হবে না। তো সে ভাত খাবে, হি উইল ইট রাইস, অথবা শি উইল ইট রাইস, তারা ভাত খাবে, দে উইল ইট রাইস, আমরা ভাত খাবো, উই উইল ইট রাইস, এরকম আমরা বলতে পারি, তোমরা ভাত খাবে, উইল ইট রাইস। তারপর আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তাই আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, তুমি ভাত খেতে থাকবে, ইউ উইল বি, শ্যাল বিও দেওয়া যায়, উইল বিও দেওয়া যায়। সময় পেলে সবার লাইভে যুক্ত হবেন। জি প্রিয় ভাইজান, আমি চেষ্টা করি অনেকের লাইভে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা পরামর্শ দেওয়ার জন্য সুমন ভাই। আশা করি এভাবে ভালোবেসে পাশে থাকবেন। তো আমি বলতেছিলাম যে আমরা ভাত খেতে থাকবো, উইল বি ইটিং রাইস, আবার উই শ্যাল বিও দেওয়া যায়। শুধু আই এবং উইর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করবেন, বাকি সকল ক্ষেত্রে উইল, তবে সকল ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তারা ভাত খেতে থাকবে, দে উইল বি ইটিং রাইস, তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা গান গাইতে থাকবে, দে উইল বি সিঙ্গিং সং, এরকম। তারপরে ফিউচার পারফেক্ট বলতে পারি আমরা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মূল ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পারফেক্ট হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ 3 নাম্বার ফর্ম। আমি বললাম যে আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, অথবা আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন রাইস, তোমরা ভাত খেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়ে থাকবো, উই উইল হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়ে থাকবে, দে উইল হ্যাভ ইটেন। এগুলো আবার নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো আছে, এগুলো আলোচনা করতেছি না আপাতত। তো তারপর আমরা ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব, অর্থাৎ ভবিষ্যৎকালে মনে আছে দুইটা কাজ একত্রে ঘটে, যেটা মানে অপেক্ষাকৃত পূর্বেও ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা হবে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ যেমন আমি 10 মিনিট ধরে মানে ভাত খেতে থাকবো, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। তারপর যদি বলি যে আমার বন্ধু আসার পূর্বে আমি ভাত খেতে থাকবো, আমার বন্ধু আসার পূর্বে আমি ভাত খেতে থাকবো, তাহলে হবে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস বিফোর মাই ফ্রেন্ড কামস। তো যাই হোক, আমি মোটামুটি যতটুকু সম্ভব কিছু কিছু টপিক দেওয়ার চেষ্টা করছি, প্রতিদিন লাইভে আসবো। যারা এখন লাইভটি দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক বেশি ভালোবাসা, আমাকে সাপোর্ট করে যাবেন। আশা করি চ্যানেলটি, এই ফেসবুক পেজটি যদি আপনারা নিয়মিত দেখে থাকেন অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আপনার সন্তানকেও দেখাতে পারেন। আমি অনেক চমৎকার কিছু টিউটোরিয়াল নিয়ে আলোচনা করেছি, সেগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আশা করি অনেক হেল্পফুল হবে। শুরু থেকে একদম বিগিনার লেভেলস থেকে যে কেউ এই চ্যানেলটি, এই ফেসবুক পেজটিতে থেকে আমার টিউটোরিয়ালগুলো দেখে অবশ্যই উপকৃত হতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।